আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরাও তোমাদের মাঝে হাজির হলাম পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত বই আজকে আমরা চ্যাপ্টার 4 এই সমস্যাটি সমাধান করব। তো চলো দেরি না করে আমরা একটু এক নজরে সমস্যাটা পড়ে নিই। দেখো কি বলা আছে যে সহযোগী সমীকরণ বলতে কি বোঝায়? নিম্নে বর্ণিত সুষম অন্তর সমীকরণ সমাধান করো। এই কিন্তু আমার সমীকরণ দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংজ্ঞাটা দেখো, সহযোগী সমীকরণ বলতে কি বোঝায় এটা কিন্তু অবশ্যই তোমরা বই দেখে শিখে নেবে। আমি শুধু এই ম্যাথটা এখানে ক্যালকুলেশন করে দেখাবো তোমাদের, ম্যাথটা বুঝবো আজকের এই লেকচারে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো প্রদত্ত অন্তরক সমীকরণ আমার কি আছে, এই সমীকরণটা আমি লিখে নিচ্ছি। an equal 5an minus 1 minus 6an minus 2। দেখো এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি দেখো, a not equal হচ্ছে 0, a1 equal হচ্ছে 5। তাহলে কি লিখবো, যা আদি শর্ত সমূহ দেখো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সমীকরণটাকে আমরা শনাক্ত করব যে এটা কি, মানে একমাত্রিক না দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক। এইখানে দেখো আমাকে শর্ত বলে দিয়েছে এটা কি দ্বিমাত্রিক সমীকরণ। অথবা তোমরা আরেকটা ভাবে বুঝতে পারো যে এইখানে দেখো সংখ্যাটা কত আছে, সর্বশেষ 2 আছে, তার মানে সমীকরণটা হচ্ছে দ্বিমাত্রিক। আমরা কিন্তু দুইভাবে শনাক্ত করতে পারি। অবশ্যই প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে যে n greater than equal to, তার মানে 2 সহ অথবা 2 থেকে বড়, এটা কিন্তু দ্বিমাত্রিক সমীকরণ বলছে। অথবা এইখানে দেখবা যে সমীকরণটা দেওয়া থাকবে যে n এর সাথে সর্বশেষ সংখ্যাটা কত আছে মাইনাস আকারে, 2 না 3, যদি 2 থাকে তাহলে দ্বিমাত্রিক। তো দেরি না করে আমরা এই অংশটা এখন আমরা সমাধানে চলে আসি। যে এখন আমরা কি লিখব, যে সহায়ক সমীকরণ এখন দেখো আমরা সহায়ক সমীকরণ যদি লিখি, যেহেতু এটা দ্বিঘাত, তাহলে দ্বিঘাতের জন্য কি হবে, x² equal 5x minus 6। এটা কিন্তু আমি এই শর্ত থেকে পাচ্ছি যেহেতু দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো এখন আমরা মানগুলি এক পাশে নিয়ে নেই, x² minus 5x plus 6 equal 0। এখন আমরা কি করব, মিডল টার্ম করব, ক্লাস 8 অথবা 9 এর যে অঙ্কগুলি আমরা মিডল টার্ম করেছিলাম ঠিক সেম ভাবে দেখো এটার x² এর সহগ হচ্ছে 1 আর সর্বশেষ কত আছে 6, এর দুইটা গুণফল হচ্ছে 6। আমরা এরকম একটা সংখ্যা গুণ করব যাতে গুণ করলে 6 হয়, যোগ অথবা বিয়োগ করলে 5 হয়। দেখো তো 3 গুণন 2 সমান আসতেছে কত 6। এখন 3 আর 2 যদি আমি মাইনাস করি, -3 -2, তাহলে কত আসতেছে আমার 5 আসতেছে। তাহলে কিন্তু আমরা খুব ইজিভাবে কিন্তু অঙ্কটা মিডল টার্ম করতে পারতেছি। দেখো x² minus 3x minus 2x plus 6 equal 0। তাহলে দেখো এই দুটা থেকে আমি x কমন নেব, x minus 3, আর এইখান থেকে দেখো আমি এই যে -2টা কমন নেব, x minus 3। তাহলে দেখো একটা কি পাচ্ছি, x minus 2 আর একটা x minus 3 ইকুয়াল হচ্ছে 0। এইখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো সুতরাং x এর মান কি পাচ্ছি, যে x সমান সমান 2 3। এখন তোমরা বলতে পারো x সমান কিভাবে 2 কিভাবে 3। আমরা প্রত্যেকটা উৎপাদক সমান আমরা কি লিখব, যে x সমান সমান 0। তাহলে এইখান থেকে দেখো x সমান সমান 2, আর এটার ক্ষেত্রে ঠিক সেম, যে x minus 3 equal 0। তাহলে x সমান সমান কত 3।
তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এই x এর মানগুলি বের করে নিয়েছি। এখন আমরা কি লিখব, সমীকরণটি একটি সাধারণ সমাধান আমরা এখান থেকে নির্ণয় করব। সাধারণ সমাধান। দেখো সাধারণ সমাধানের সূত্র হচ্ছে কত, an ইকুয়াল, এখানে একটা ধ্রুবক আসবে, আমি ধ্রুবক নিলাম c1। এখন x এর যে মান পাবা সেটা হচ্ছে প্রথম মান এইখানে বসানোর পরে n দিবা প্লাস আরেকটা ধ্রুবক নেবা, যেহেতু দুইটা মান পাইছি তার জন্য দুইটা ধ্রুবক, x এর যে মান পাইছি তার উপর কি আসবে n। এটা হচ্ছে আমার সূত্র। এটাই আমি একটা সমীকরণ ধরে নিলাম, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এখন দেখো এইখানে শর্তের ভিতরে দেওয়া আছে যখন n এর মান 0 তখনকার মান পাবো কত 2। দেখো এখানে এই জায়গায় আমি n এর মানগুলো বসাবো, n ইকুয়াল 0 হলে, তাহলে দেখো এই জায়গায় আমরা n এর পরিবর্তনে কি লিখবো, 0 লিখবো। c1 2 to the power 0, c2 3 to the power 0। এখন দেখো তো এই অংশের একটা মান কিন্তু আমাকে এই যে দেওয়া আছে, কত দেওয়া আছে 2 দেওয়া আছে। আমি এখন এই জায়গায় মানটা কত বসাবো, 2 বসাবো। দেখো আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 3 এর পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমি কি নির্ণয় করব, c1 নির্ণয় করব। দেখো c1 সমান 2 মাইনাস c2। এটাকে আমি একটা সমীকরণ দিলাম, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন দেখো এখান থেকে আমি কি করব, আবার n সমান সমান কত বসাবো, 1 বসাবো। দেখো আবার n ইকুয়াল 1 হলে, দেখো যদি n ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই, দেখো কি পাচ্ছি, এই সমীকরণটা 1 নং সমীকরণ। দেখো a1 ইকুয়াল হচ্ছে, যেখানে n আছে আমি শুধু ওই জায়গায় 1 বসাই দেব। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এইখানে a1 এর একটা মান দেওয়া আছে, মানটা কত 5। তাহলে দেখো 2 এর পাওয়ার 1 মানে কত 2, এখানে c1 প্লাস 3 এর পাওয়ার 1 মানে কত 3, c2। এখন আমরা কি করব, দেখো এই সমীকরণ থেকে আমরা এখান থেকে c2 এর মান বের করব। তাহলে 3c2 ইকুয়াল হচ্ছে 5 মাইনাস 2c1। আমরা দেখো এখান থেকে c2 এর মানটা নির্ণয় করে নিতেছি। তাহলে দেখো 5 মাইনাস 2। এখন দেখো আমরা c1 এর একটা মান পাইছি কোথায়, 2 নং সমীকরণ। কি পাইছি, c1 সমান 2 মাইনাস c2। এখন দেখো আমরা এই 2 দ্বারা ব্র্যাকেটের ভিতরের অংশকে -2 দ্বারা গুণ করে দেব। যদি গুণ করি মাইনাসের 4, এই মাইনাস দ্বারা মাইনাসের গুণ করলে প্লাস 2c2। তাহলে দেখো 5 থেকে 4 গেল 1 থাকছে প্লাস 2c2। আমরা c2 গুলি এক পাশে নিয়ে নেই। তাহলে দেখো 3c2 থেকে 2c2 যদি আমরা বাদ দিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, c2 পাচ্ছি। c2 এর মান কত পাচ্ছি
1। এখন এই C2 মানটা আমি কি করব, 2 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো C2 মানটা আমি 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 2 নং সমীকরণ কি আছে, C1 সমান 2 মাইনাস C2, C2 পরিবর্তে কত লিখব 1, সুতরাং C1 সমান 1। তাহলে এখন C1 এবং C2 মানটা কয় নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো এখন C1 ও C2 এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণটা আমার কি আছে, an, এইখানে দেখো C1 এর জায়গায় আমি কত লিখব, 1 লিখব। 1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস C2 এর মান হচ্ছে 1, 1 ইন্টু 3 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n। ইহাই হচ্ছে কি আমার নির্ণেয় সমাধান। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।